গাড়ি দেখে চালাতে পারেন না? মদ খেয়েছেন নাকি? আমি বুঝতে পারিনি। ফোনটা গাড়ি থেকে নেমে করে যায় না? সরকার যে এত বড় আইন করেছে, অসভ্য কোথাকার। ও ভাই চলো। দাদা, ও নেগেটিভ ব্লাড কোথায় পৌঁছাবে বলতে পারবেন? তবে আমাদের স্টকে যা ব্লাড ছিল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে রানা? পেছন পেছন এখানেও চলে এসছে। কাকে কি বলছেন? উনি আমাদের নার্সিং হোমের মালিকের ছেলে, কিন্তু এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা ছিল সব শেষ হয়ে গেছে। চলো আমি ব্লাড দেবো। স্যার আপনি তো কিছুদিন আগেই ব্লাড দিলেন। একটা মানুষের প্রাণ আগে। কি হলো? এটা কে? দিব্যা ভাই দেখেছেন আমাকে কখনো? বম্বে শুটিং আছে। কি সব অবতার বকছি? তুমি আমাকে দেখে চমকে গেছো তো? তোমার ভাইয়ের ছেলে আমাকে এভাবে দেখলে কি হবে? আমি 1 মাসের জন্য আমার মামার বাড়ি যাচ্ছি। ওখান থেকে তোমার ভাইয়ের ছেলেকে একবারে বিয়ে করেই বাড়ি ফিরবি। এর মাথা থেকে তানবীরের ভূত হাত যাবে না। সাবধানে যাবি, আর ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। ওকে ডার্লিং। তানবীর, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আপু। তুমি ওকে মারলে কেন? তোমার গুণধর ছেলেকে সকালবেলা একটা দায়িত্ব দিয়েছিলাম যে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, পেশেন্টটা তুই দেখে নিস। খালি ওর কারণে ওই পেশেন্টটা অন্য নার্সিং হোমে ভর্তি। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে। ওই পেশেন্টটা আপনার নার্সিং হোমে ভর্তি হয়েছে। তুমি খালি খালি ছেলেটাকে ধরে মারলে। তোমার কোন কথাটা শুনে না? ও পড়াশোনার সাথে সাথে তোমার ছেলে তোমাকে যেভাবে ব্যবসা সাহায্য করে, আজকালকার কোনো ছেলে করবে না। নানি, ও আমি তো তোমাকে প্রথমে চিনতেই পারিনি। তোমার বৌমাকে তাহলে চিনতে পেরেছো? তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? এতদিন পরে আমার নাতনি বাড়িতে এসেছে, বাজারে যা। শাশুমা, তোমার ছেলে কোথায়? ঘরে। আমার উপরের সঙ্গে একটু দেখা